আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফেসবুক মেসেঞ্জার সাইট অ্যাড করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে ফিরে যাই। আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি আমার এখান থেকে মজিলা ব্রাউজারটা ওপেন করতেছি। আমি এখানে মজিলা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের ফেসবুক আইডিটা এখানে আমরা লগ ইন করে নিব। আমি ফেসবুক আইডি এখানে লগ ইন করে নিচ্ছি। তারপর আমরা যে পেজের সাথে আমরা মেসেঞ্জার সেটটি অ্যাড করব, আমরা ওই পেজটি ওপেন করবো। এখানে ইন ডিটেইলস আমার এখান থেকে যে আমি পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর দেখেন আমার এখানে অনেকগুলো পেজ আসছে। আমি যে কোনো একটা পেজ এখানে ওপেন করে নিচ্ছি। এটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখেন স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন নিচে একদম নিচে একটা সেটিং নামা অপশন আছে, যেটা আপনারা এখানে ক্লিক করবেন। আমি সেটিং অপশনে ক্লিক করলাম। সেটিং এ ক্লিক করার পর দেখেন এখানে মেসেজিং নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এই যে মেসেজিং, এই মেসেজিং অপশনে ক্লিক করবেন। আমি মেসেজিং ক্লিক করতেছি। এই মেসেজিং অপশনে ক্লিক করলাম। মেসেজিং ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর দেখেন এখানে, এই যে আমরা একটু স্ক্রল করে নিচে আসছি। নিচে আসার পর দেখেন এখানে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট নামে একটা অপশন দেখাচ্ছে। দেখেন এখানে এই যে এটা, এই অপশনটা অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, আমরা এখানে ক্লিক করবো। এই যে গেট স্টার্ট আমরা ক্লিক করবো। গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর দেখেন আমরা যে পেজে সেট প্লাগইনটা অ্যাড করতে চাচ্ছি, এই পেজটা এখান থেকে অলরেডি দেখেন চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখানে আসে দেখবেন যে ওই পেজটা আছে কিনা। যদি এই পেজ আসার পরে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, আপনারা এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার পরে আপনারা যে পেজের সাথে ম্যানেজার সেটটা অ্যাড করবেন, ওই পেজটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে সিলেক্ট করে দিলাম এই ডিটেলসটা। যদি এভাবে না আসে, আপনারা যদি এখানে আসার পর দেখেন যে এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখেন আমি কিন্তু ইন্ডিকেটরস সিলেক্ট করছিলাম, এখানে আসার পরে চেঞ্জ হয়ে গেছে অটোতে। আমি আবার এখানে চেঞ্জ করে নিলাম। দেখেন এখানে আমাদের এই সেটআপটা আমরা পরে করব। এই যে দেখেন এখানে আমাদেরকে এটা সেটআপ করতে হবে, এই যে এই অপশনটা এখানে সেটআপ করতে হবে। তার আগে আপনাদেরকে আমি কিছু কাস্টমাইজ দেখে এখানে দেখেন দেখেন একটু চুল করে নিচে আসলাম। নিচে আসার পর দেখেন এখানে লেখা আছে কাস্টমাইজ ইউর সেট প্লাগইন। এই যে দেখেন এই এরোতে আমি ক্লিক করলাম। এরোতে ক্লিক করার পর দেখেন এখানে সোর্স প্রেজেন্ট অপশন দেয়, টেমপ্লেট ইউর ব্র্যান্ড নামে একটা অপশন আছে, এটা আমরা অন করে দিব। ওইটা অন করার পর দেখেন এখানে কালার শো করতেছে। এই কালারটা কিসের কালার? এই কালারটা হচ্ছে যে এখানে যে আইকন মেহেন্দ্রা সেটের যে আইকন কালার আছে, আইকন কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা ওয়েবসাইটের সাথে ম্যাচিং করে এখান থেকে আমাদের ওয়েবসাইটের যে কালার, আমরা ওই কালারটা এখান থেকে আমরা ম্যাচিং করতে পারবো। এরকম একটা সুবিধা এখানে আছে। আমি এখানে পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি। দেন আমরা একটু নিচে আসবো। নিচে আসবো দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আইকনের। আপনি এখান থেকে যেটা আপনি ডিজাইনটা দেখেন চেঞ্জ করলে আপনি এটা যেটা দেন এইটা এখানে শো করবে। যেখানে যেটা সিস্টেম যে এখানে যেভাবে যে আইকনটা আপনি দিতেছেন এখান থেকে দিতে পারবেন। আমি এটা দিয়ে রাখতেছি। তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার মাঝের যে আইকনটা, এই মাঝের। আর এটা হচ্ছে যে বাইরের গুলা, দেখেন বাইরেরটা চেঞ্জ হচ্ছে এটা। আর এটা দিলে আপনি ভিতরেরটা চেঞ্জ হবে, দেখেন ভিতর আইকনটা। দেন দেখেন এখানে মোবাইলে কিভাবে শো করবে। তারপর আপনি এইভাবে কিভাবে শো করতে চান, যে কম্পাক্ট দিলে একটু ছোট হচ্ছে, স্ট্যান্ডার্ড দিলে একটু বড় হচ্ছে। আর মোবাইলে কেমন শো করতে, যে দেখেন মোবাইলে এভাবে শো করবে। মোবাইলে আপনি যদি দিতে চান, একটু ছোট করতে চান, বড় করতে চাইলে বড় করতে পারবেন এখানে। দেন দেখেন এখান থেকে আপনি এটা রাইটে রাখতে চান না লেফটে রাখতে চান, এখান থেকে দিতে পারবেন। লেফটে ক্লিক করলে লেফটে আসবে, রাইটে ক্লিক করলে রাইটে যাবে। দেখেন এখানে আবার বটমে মার্জিন আপনি এখানে বাড়ানো কমানো দিতে পারবেন। দেখেন এই যে মার্জিন, মার্জিন কমে বাড়িয়ে দিতে পারবেন। এটা হচ্ছে যে আমাদের আইকনের কাস্টমাইজটা। আমরা এতক্ষণ আইকনের দেখেন মোবাইলে কিভাবে শুরু করবো, এখান থেকে আমরা এটা দেখে নিতে পারবো। এটা জাস্ট আমরা আইকনের কাস্টমাইজটা দেখলাম, আইকনের কালার কিভাবে চেঞ্জ করব, আইকনের ডিজাইনটা কিভাবে চেঞ্জ করবো এটা দেখলাম। এখন আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটটা আমরা এখানে কিভাবে সেট আপ করবো। ওয়েবসাইট সেট আপ করার জন্য আমরা যে ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করবো, আমরা ওয়েবসাইটটা এখানে লগ ইন করে নিচ্ছি। আমি login করলাম আমি। দেখেন আমরা এখানে যে ওয়েবসাইটের সাথে ম্যানেজারটা সেট করবো, ওয়েবসাইটটা আমরা এখন লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে আমি এখানে ইউআরএলটা দিব। দেখেন আমার এই ওয়েবসাইট ইউআরএলটা আমি কপি করলাম। ইউআরএল কপি করার পর দেখেন এখানে আমি ইউআরএলটা দিব। আমি এখানে ইউআরএলটা দিচ্ছি, 'পেস্ট' করলাম। 'পেস্ট' করার পর দেখেন এখানে আমি ইউআরএলটা দিব। আমি এখানে ইউআরএলটা দিব। এখানে ইউআরএলটা দিচ্ছি, পেস্ট করলাম। 'পেস্ট' করলাম। 'পেস্ট' করার পর দেখেন এখানে আমি ইউআরএলটা দিচ্ছি, পেস্ট করলাম।
সেভ করলাম। তারপর দেখেন এখানে সেটআপ নামে একটা অপশন আছে, আমরা সেটআপে ক্লিক করব। সেটআপটা কোথায়, যে দেখেন এটি সেটআপ, আমরা এই সেটআপে ক্লিক করলাম, আমি সেটআপে ক্লিক করলাম। সেটআপে ক্লিক করব, দেখেন এখানে আমি প্রথম অপশন যেটা আছে স্ট্যান্ডার্ড, আমরা স্ট্যান্ডার্ডে ক্লিক করব। আমি স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম। স্ট্যান্ডার্ডে ক্লিক করব, দেখেন এখানে সেভ এন্ড কন্টিনিউ নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এবার আবার ক্লিক করব, আবার ক্লিক করব, দেখেন এখানে একটা কোড শো করতেছে, আমরা এটা এই কোডটা কপি করে নিব। কপি করার পর দেখেন আমরা নেক্সট দিব। নেক্সট করে আমরা এখানে দেখেন ফিনিশ অপশন আছে। তার আগে আপনাদের একটা বলে রাখি, এই যে দেখেন এখানে কি লিখছে ওরা, এখানে আমরা কোডটা কোথায় পেস্ট করবো এটা এখানে এরা বলে দিচ্ছে। দেখেন এটা কি বলছে, পেস্ট কোড টু ওয়েবসাইট, পেজ দ্য কোড সেভিং ডিরেক্টলি অফিং বডিতে আমরা কোডটা পেস্ট করবো। আমরা এটা বডিতে করতে পারি, দুইটাই জিতে ওইতে আমরা এই কোডটা পেস্ট করতে পারবো। আমি এখন আপনাদেরকে এটা দেখাবো। এখন আমরা ফিনিশে ক্লিক করবো, আমরা ফিনিশ করলাম। দেন আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করবো, দেখেন এখানে পাবলিশ নামে একটা অপশন আছে, আমরা পাবলিশে ক্লিক করে নিব। এখন আমরা যে কোডটা কপি করছি এটা আমরা আমাদের ওয়ার্ড পেজে কানেক্ট করতে হবে। তার জন্য আমরা দুইভাবে, এখান থেকে দুইভাবে আমরা এটা করতে পারি। প্রথম হচ্ছে আমরা প্লাগইনের মাধ্যমে করতে পারি, সেকেন্ড হচ্ছে যে আমরা প্লাগইন ছাড়াও করতে পারি। আমি আপনাদেরকে প্লাগইনের মাধ্যমে কিভাবে করে ওটা দেখাচ্ছি, দেন আমরা দেখাবো প্লাগইন ছাড়া কিভাবে করবেন। আমরা এখান থেকে একটা প্লাগইন ডাউনলোড করে নিচ্ছি, প্লাগইনে ক্লিক করলাম। প্লাগইনে ক্লিক করার পরে অ্যাড নিতে যাবো আমরা। অ্যাড নিতে আসার পরে এখানে আমরা লিখে সার্চ দিব ইনসার্ট হেডার এন্ড ফুটার। এখানে ইনসার্ট, দেখেন এখানে 2 নম্বরে একটা প্লাগইন দেখাচ্ছে, আমরা এটা এখান থেকে ইনস্টল করব। এই যে এটা, এই প্লাগইনটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব। আমি এখানে ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল নাও, দেন আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে এখন আমরা প্লাগইনটাতে যাব। প্লাগইন কোথায় পাবো, আমরা এই যে এখানে সেটিং এ আসবো। সেটিং এ আসার পর দেখেন এই যে ডাব্লিউভি হেডার এন্ড ফুটার নামে একটা অপশন আছে, আমরা এটা ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে আমাদেরকে কি বলছে, ওরা বলছে যে আমাদের কোডটা বোর্ডে পেস্ট করতে হবে। এই দেখেন এখানে স্ক্রিপ্ট ইন বোর্ডে, আমরা বোর্ডে কোডটা পেস্ট করব। পেস্ট করার পর দেখেন আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসবো, দেখেন এখানে সেভ চেঞ্জ নামে একটা অপশন আছে, আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখন আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটে মেসেঞ্জারটা অ্যাড হয়েছে কিনা। আমরা ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি এখান থেকে। দেখেন আমি এখানে আমাদের ওয়েবসাইটটা ওপেন করলাম। ওপেন করার পর দেখেন একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলাম। নিচে আসার পর দেখেন এখানে আমাদের মেসেঞ্জারটা অলরেডি অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে এই যে এটা, এখন আমরা এখানে ক্লিক করবো। দেখেন ক্লিক করার পরে যে এটা আমরা এখানে দুইভাবে এখানে আমরা সেট করতে পারবো। যে স্টার্ট সেট অপশন ক্লিক করবো আমরা, স্টার্ট সেট অপশন ক্লিক করবো, দেখেন আমরা গেস্ট হিসেবে এখানে সেট করতে পারবো, অথবা আমাদেরকে এখানে ফেসবুক এর সাথে কানেক্ট করে আমরা সেট করতে পারবো। এখানে দুটো অপশন আছে, দেখেন এখানে একটা অপশন, এই দুটো অপশনে আমরা গেস্ট হিসেবে, যেটা হচ্ছে যে এটা আপনার কোনো কিছু ফেসবুক এর সাথে কানেক্ট করা লাগবে না, আমরা জাস্ট গেস্ট হিসেবে এখানে সেট করতে পারবো। আর এটা যদি সেট করতে চান আপনাকে অবশ্যই আমাদের ফেসবুক মেসেঞ্জারের সাথে কানেক্ট করতে হবে, দেন আপনারা এইভাবে সেট করতে পারবেন। এখন আমরা দেখবো যে এটা আমরা প্লাগইনের মাধ্যমে দেখলাম যে এটা অ্যাড হয়েছে। এখন আমরা প্লাগইন ছাড়া কিভাবে এটা অ্যাড করবো এটা দেখবো। এখন আমরা এটা কিভাবে করবো, এটা করার জন্য আমাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। এখানে আসার পর আমরা এটা, এই প্লাগইনটা আমরা ডিএক্টিভ করে দিচ্ছি। এখানে আসলাম। এখানে আসার পর দেখেন এই প্লাগইনটা আমরা ডিএক্টিভ করে দিলাম। দেখেন ডিএক্টিভ করার পর আমরা এখানে আসি রিলোড দিচ্ছি যে আমাদের মেথডটা এখানে আছে কিনা। আবার রিলোড দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর দেখেন এখানে আমাদের মেসেঞ্জার সেটটা আবার চলে গেছে। এখন আমরা জাস্ট প্লাগইন ছাড়া কিভাবে আমরা এটা অ্যাড করবো এটা দেখবো। এটা অ্যাড করার জন্য আমাদেরকে এখানে যে কোনো টেমপ্লেটে যেতে হবে। এই যে এখন আমরা দেখবো প্লাগইন ছাড়া আমরা এই কোডটা কিভাবে এখানে পেস্ট করবো। এখন আমরা এখান থেকে এই যে এলিমেন্টর এই টেমপ্লেটে যাবো। টেমপ্লেট হবে, দেখেন এখানে থিম বিল্ডার নামে একটা অপশন আছে, আমরা থিম বিল্ডারে ক্লিক করবো। থিম বিল্ডারে ক্লিক করবো, দেখেন এখানে ফুটার নামে একটা অপশন আছে, আমরা ফুটারে ক্লিক করবো। দেখেন এখানে এডিট নামে একটা অপশন আছে, আমরা এডিটে ক্লিক করবো। আমি এডিটে ক্লিক করলাম।
এখানে আসার পর আমরা শর্ট কোড নামে একটা সার্চ দিব, যে শর্ট কোড। দেখেন শর্ট কোড সার্চ দেবো, দেখেন এখানে শর্ট কোড নামে একটা অপশন আছে। আমরা এই শর্ট কোডটা এখানে ড্রাগ এন্ড ড্রপ করে এই যে উপরে ছেড়ে দিব। তো ছাড়া আবার এখানে আমরা যে কোডটা এখান থেকে কপি করে আনছি এটা এখানে আমরা পেস্ট করে দিব। এই কোডটা না, আমরা এখান থেকে যাচ্ছি কোথায়, এই যে এটা কোডটা অলরেডি চলে গেছে। তাহলে কোডটা আমাদেরকে নেওয়ার জন্য আবার এখানে আসতে হবে। এখানে আসার পরে যে সেটআপে আমরা ক্লিক করব, সেটআপে ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড ক্লিক করব, স্ট্যান্ডার্ড ক্লিক করবো, এই যে আমরা এখান থেকে কোডটা কপি করে নিব। এখানে কপি করার পর আমরা এটা আবার এখানে ডান করে দিব। ডান করার পর দেখেন এখানে আমরা আবার আসবো, আসার পরে এখানে আমরা কোডটা পেস্ট করে দিব। কোডটা পেস্ট করবো, এখানে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এই যে আপডেট নামে একটা অপশন আছে, আমরা এটা আপডেট করে দিব। আপডেট করার পর দেখেন এখানে আমরা প্রিভিউ করবো, এখানে এই যে এখানে ক্লিক করে আমরা প্রিভিউ করলাম ওয়েবসাইটটা। আমরা এখানে আসার পর এখানে আমাদের ওয়েবসাইট আবার রিলোড দিয়ে দেখতেছি একটু। আমি এখানে ওয়েবসাইটে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে একটু স্ক্রল করে আমরা নিচে আসবো। নিচে আসবো, দেখেন আমাদের এখানে সেট প্লাগইনটা আবার চলে আসছে। দেখেন এটা সবচেয়ে ইজি ওয়ে, যেটা আমাদের কোনো প্লাগইন লাগতেছে না, প্লাগইন ছাড়া আমরা এটা করতে পারতেছি। আপনি প্লাগইন ছাড়া জাস্ট এখানে এলিমেন্টরে আসবেন। এলিমেন্টরে আসার পর আমাদের এখানে টেমপ্লেট নামে একটা অপশন পাবেন। দেখেন এই যে এলিমেন্টরে আসার পরে এই যে টেমপ্লেট, টেমপ্লেট থেকে থিম বিল্ডারে আসবেন। থিম বিল্ডার থেকে আপনারা ফুটারে ক্লিক করবেন। ফুটারে ক্লিক করার পর জাস্ট এখান থেকে শর্টকাটটা নিয়ে আমরা জাস্ট কোডটা এখানে পেস্ট করে আপডেট করে দিবেন। দেন আমরা এখানে আসি রিলোড করে দেখবেন যে সেট প্লাগইনটা অলরেডি অ্যাড হয়ে গেছে। আমাদের প্লাগইন ছাড়া এটা হয়ে যাচ্ছে, জাস্ট আমাদেরকে প্লাগইন আর ইনস্টল করা লাগতেছে না। দেন আপনাদেরকে আরেকটা ট্রিক দেখাচ্ছি। ট্রিকটা হচ্ছে যে কি, এই যে এখানে ক্লিক করার পরে যে আপনারা স্টার্ট সাইডে ক্লিক করার পরে কিছু লেখা দেখতে পারেন আপনারা। যে লেখাগুলো হচ্ছে যে আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে এখানে আসলাম, এই যে কোশ্চেন গুলো, যে হোয়ার আর ইউ লোকেটেড, হাউ ইজ ক্যান আই হেল্প ইউ, এটা আপনি অ্যাড নিয়ে কোশ্চেন অ্যাড করতে পারেন। এখান থেকে তিনটা কোশ্চেন এখান থেকে অ্যাড করতে পারবেন। দেখেন এই যে এখানে আসার পর আপনারা এই যে দেখেন এই যে কোশ্চেন গুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। কোথা থেকে অ্যাড করবেন, এই যে এখানে স্ক্রল নিচে আসলাম, এই যে অটোমেটিক অটোমেশন যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। অটোমেশনে ক্লিক করার পর দেখেন স্ক্রল করে নিচে আসবেন। এই যে এখান থেকে আপনারা এই পোর্শনটা, এই যে এটা এই যে এখানে দেখাচ্ছে, এই যে এটা সেট করতে পারবেন। তারপর স্ক্রল একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এখানে ফ্রিকোয়েন্টলি একটা আস্ক কোশ্চেন আছে। এখান থেকে আপনার তিনটা কোশ্চেন এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে দুটো অলরেডি অ্যাড করা আছে। আপনার চাইলে এটা এডিটে ক্লিক করে এডিট করতে পারেন, আবার এখান থেকে চাইলে ডিলিট করে আবার নতুন করে অ্যাড করতে পারেন। যে অ্যাড কোশ্চেনে ক্লিক করে এখানে কোশ্চেন গুলা সেট করতে পারেন। তাহলে আজকে আমরা দেখলাম দুই ভাবে যে প্লাগইনের মাধ্যমে কিভাবে আমরা ফেসবুক মেসেজ অ্যাড করবো, এবং প্লাগইন ছাড়া কিভাবে ফেসবুক মেসেজ অ্যাড করবো, এবং কিভাবে সেট আইকনটা আমরা কাস্টমাইজ করবো, এটা আমরা দেখলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের পুরো বিষয়টি বুঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে নতুন নতুন রিলেটেড ভিডিও আসতে থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।